13 নভেম্বর 2025, স্থান ঢাকা, বাংলা মোটর থেকে শাহবাগ, সকাল 8টা। বাতাসে আজ এক ধরনের ভারী নীরবতা, যেন শহরটা শ্বাস নিচ্ছে চুপি চুপি। গতরাতে সোশ্যাল মিডিয়ায় যত গুজব, যত ভয়, যত ঘোষণা, সব মিলিয়ে মানুষ এখন দ্বিধায়। কেউ বলছে আজ লকডাউন হবে না, কেউ বলছে হবে কিন্তু সরকারি না। তবুও সকালে রাস্তায় বেরিয়েছে কেবল জরুরি কাজের মানুষ। রায়হান, এক তরুণ সাংবাদিক, হাতে ক্যামেরা ঝুলিয়ে বের হলো বাংলা মোটর থেকে। অফিস থেকে বলেছে আজ মাঠে থাকবি, খবর আনবি। সে জানে বিপদ আছে, কিন্তু সত্যিটা জানার তাগিদ তার ভয়কে ছাড়িয়ে গেছে। মগবাজার মোড়ে পৌঁছে দেখে সারি সারি পুলিশ ভ্যান, বিজিবি টহল দিচ্ছে। এক বৃদ্ধ রিকশা চালক বলল, বাবা, আজ রাস্তায় কিছু হইলে পালাই বা, ঠিক আছে? আজ শহর শান্ত না। রায়হান হেসে বলল, চাচা, আমি পালাবো না, আমি লিখব। সকাল 10টার দিকে শাহবাগে ভিড় জমছে। কেউ এসেছে প্রতিবাদে, কেউ কৌতূহলে, কেউ নিছক দেখতে। মাইক বেজে উঠল কোথাও থেকে। স্লোগানের সঙ্গে মিলল শীষের আওয়াজ, ধোঁয়া, আর হঠাৎ একটা গুলির শব্দ। ঢাকার হৃদয়ে কেঁপে উঠল। মানুষ দৌড়াচ্ছে চারদিকে। রায়হান ক্যামেরা তুলল, কিন্তু তার হাত কাঁপছে। ধোঁয়ার মধ্যে সে দেখতে পেল একজন ছোট মেয়ে স্কুল ড্রেস পরে কাঁদছে। মা হারিয়ে গেছে ভিড়ে। রায়হান ছুটে গেল মেয়েটার দিকে, তাকে কোলে তুলে নিরাপদ জায়গায় নিয়ে গেল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, মা কি মারা গেছে? রায়হান উত্তর দিতে পারল না, শুধু বলল, না, মা ফিরে আসবে। ঢাকা আজ খুব ক্লান্ত, কিন্তু কাল নতুন সকাল হবে। সন্ধ্যা নামল, শহরের ওপর নেমে এলো ধোঁয়া, হেডলাইটের আলোয় ঝলসে যাওয়া ছায়া। টেলিভিশনে প্রচারিত হলো ঢাকা নিরাপদ, পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু রায়হান জানে ঢাকার ভেতর এখনো ভয়, অনিশ্চয়তা আর এক চিলতে আশার আগুন জ্বলছে। রাতের শেষ প্রহরে সে তার রিপোর্ট লিখল, আজ ঢাকায় মানুষ ভয় পেয়েছে, কিন্তু নতি স্বীকার করেনি। শহরটা হয়তো লকডাউন হয়েছে, কিন্তু মানুষের মন নয়।